বর্তমান যুগে সাইবার ক্রাইমের মতন একটি জটিল সমস্যার সম্মুখীন কম বেশি আমরা সকলেই হয়ে থাকি। প্রায় প্রতিদিনই অভিনব পদ্ধতিতে নতুন নতুন সাইবার ক্রাইম উঠে আসছে জনসমক্ষে। দিন দিন মানুষ যত স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব ইত্যাদির মাধ্যমে হাইটেকের প্রতি আকৃষ্ট হচ্ছে, ততই অত্যাধুনিক পদ্ধতিতে বেড়ে চলেছে এই সাইবার ক্রাইমের সংখ্যাও। এক সেকেন্ডের একটি মাত্র ক্লিকই ডেকে আনতে পারে আপনার চরম সর্বনাশ। এছাড়া নয়া ফাঁদ হিসেবে দেখা যাচ্ছে একান্ত ব্যক্তিগত তথ্য প্রমাণ হ্যাক করে বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল গ্রেফতারির হুমকি দিয়ে টাকা হাতানোর কৌশলও। যে অভিনব নিত্য নতুন পদ্ধতিতে সাইবার ক্রাইম চলছে, সেগুলো থেকে বাঁচতে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই মনে রাখা দরকার, চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক। জেনে রাখতে হবে, ডিজিটাল গ্রেফতারি বলে বাস্তবে কিছু নেই। ভারতবর্ষের আইন অনুযায়ী ডিজিটাল সমন পাঠানো যায় ঠিকই, কিন্তু গ্রেফতার করা যায় না। সশরীরে উপস্থিত হয়ে ওয়ারেন্ট দেখিয়ে প্রত্যক্ষদর্শীর সামনে গ্রেফতার করা হয়। কখনো কোনো অপরিচিতের নির্দেশ বা কথা মতো কোনো কাজ নয়। ফোন বা ল্যাপটপ থেকে কোনো অজানা লিঙ্কে ক্লিকও নয়। কোনো নিকট আত্মীয় পরিজন বিপদে আছে এরকম ভিডিও বা অডিও দেখে বা শুনে বিশ্বাস করার বদলে ফোন করে যাচাই করে নিন। কোনো বাড়তি আয় বা লাভের কথায় প্রলোভিত হবেন না কখনোই, বরং টাকার অঙ্কটা বাস্তবসম্মত কিনা ভেবে দেখুন। সংশ্লিষ্ট সংস্থা সম্পর্কে আগে বিশদে খোঁজ খবর নিন। প্রযুক্তির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের পোর্টালে গিয়ে আধার কার্ড এবং আঙুলের ছাপ মার্কস করান। আপনার নথি দিয়ে অজানা কোনো ফোন নম্বর চালু রয়েছে কিনা দেখে নিন। ট্যাফকপ নামের ওয়েবসাইটে গিয়ে এই বিষয়ে জানা যায়। থাকলে দ্রুত রিপোর্ট করুন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতারকেরা আপনার ব্যক্তিগত বহু তথ্য জানলেও শেষ মুহূর্তের ওটিপি ছাড়া তাদের টাকা হাতিয়ে ক্রাইম করা অসম্ভব। এটি সম্পূর্ণ আপনার হাতে। তাই আপনি সতর্ক ও সচেতন থাকলে সুরক্ষিত থাকবেন বৈকি। যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট।